সঠিক পদ্ধতিতে কম সময় ছতু বা মাশরুম রান্না দেখে নিন একবার। খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে। তো আমি এক প্যাকেট ছতু বা মাশরুম নিয়ে নিলাম। এখন জল দিয়ে ধুয়ে নেব। একটা একটা করে জলের মধ্যে ফেলছি। সবগুলোই একসঙ্গে ফেলা যাবে, তো আমি একটা একটা করে ফেলছি। দুই হাতে ডলে ডলে মাশরুমগুলো ধুয়ে নেব বা ছতুগুলো। ছতুতে অনেকই ময়লা থাকে, তো একবার ধুয়ে আবার ধুয়ে নেব জল পাল্টাইয়ে। ধুয়ে আমি একটা বটির সাহায্যে বড়গুলো 4 খণ্ড করে কেটে নিলাম, আর ছোটগুলো 2 ভাগ করে কেটে নিলাম। কালা অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম। ছতু কাটা হয়ে গেছে। ছতুতে দিয়ে দিছি আধা চামচের মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো, 2 চামচ সরষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে রেখে দেবো। আগে থেকে মাখা দরকার নেই, রান্নার আগে মাখলেই হবে। কড়াই বসায় দিয়ে দিছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিছি পরঙের জন্য দিছি একটা এলাচ ফাটিয়ে দিছি, 1 টুকরো দারচিনি, কিছু জিরা, একটা শুকনো লঙ্কা। পরংটা ভাজা হয়ে গেছে, তখন একটা আলু ছুলে 4 খণ্ড করে কেটে দিয়ে দিছি। লবণ দিয়ে ভেজে লাল লাল করে তুলে নিলাম। 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওই তেলের ভিতরে দিয়ে দিছি। একটু নাড়ে চড়ে ভাজিয়ে দিয়ে দিছি লবণ পরিমাণ মতো। এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটা গোটা রসুন ছুলে নিলাম। ছিলে দিয়ে দিছি রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দিছি। আর পেঁয়াজ লাল লালও হয়ে গেছে। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। একটু তেল কম মনে হচ্ছিল, তারও 2 চামচের মতন তেল দিয়ে দিছি। আর দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভরে জিরার গুঁড়ো। নাড়িচাড়ি মিশাই নিয়ে একটা টমেটো ছোট ছোট করে কেটে শিলে দিয়ে বেটে দিয়ে দিছি কড়াইতে। মশলা যাতে পুড়িয়ে না যায় তার জন্য দিয়ে দিছি 2-3 চামচের মতন জল। একটু নাড়িচাড়ে মশলা কষায় নিয়ে দিয়ে দিছি ভাজিয়ে রাখা আলু দিয়ে একটু নাড়িচাড়ে মশলা থেকে তেল বেরোইছে ঠিক এরকম দেখুন, তখনই দিয়ে দিছি ওই মাখিয়ে রাখা মাশরুম বা ছতুগুলো। আর ছতুর থেকেও জল গলছে, লবণ দিয়ে মাখা হচ্ছিল তার জন্য। 7-8টা কাজু ছিলে দিয়ে বেটে আমি ওই মাশরুমের ভিতরে দিয়ে দিছি। আর এখন ঢাকনা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য। এর ভিতরে আমি একবার নাড়িয়েও দেবো, নাহলে নিচে থেকে লেগে যাবে। কাজু দেওয়া হয়েছে। নাড়িচাড়ে ভাজিয়ে নিয়ে দিয়ে দিছি জলের জন্য জল। ছতু আলুও সেদ্ধ হয়ে গেছে, তো অল্প করেই জল দিলাম, গরম জল। 5 মিনিটের মতো জাল করে দিয়ে দিছি গরম মশলা বেটে। এখন নামাই নিলে হয়। খুবই অল্প সময়ে হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। আজ এই পর্যন্তই।